হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 29 মে কর্মসংস্থান পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 1 মে থেকে 8 মে পর্যন্ত। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের হতে পারে। বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমাদের প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স শেষ পর্যন্ত দেখার জন্য, অর্থাৎ ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে পারবে, মনে রাখতে পারবে। তোমরা শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও কর্মসংস্থান পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, কর্মসংস্থান পেপার আমাদের কিন্তু অনেক সুযোগ দিচ্ছে। কর্মসংস্থান পেপার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং ম্যাথসের মতো অনেক গুরুত্বপূর্ণ, এছাড়া বিভিন্ন রকম আদার্স অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা করে অনেক জিকে সরবরাহ করে, যেটা আমাদের অনেক সাহায্য করে। সেই সাহায্যের জন্য আমরা কর্মসংস্থান পেপার এবং ওনাদের সমস্ত পুরো ফ্যামিলিটাকেই, অর্থাৎ পুরো টিমটাকেই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, শুরু করছি আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো করে শোনো। 2021 সালে এশিয়ান বক্সিং কনফেডারেশন এশিয়ান এলিট পুরুষ ও মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহী শহর দুবাই। সংযুক্ত আরব আমিরশাহী বক্সিং ফেডারেশন সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করবে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে 21 মে থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা বাতিল হয়ে যায়। ভালো করে শোনো। 2021 সালে এশিয়ান বক্সিং কনফেডারেশন এশিয়ান এলিট পুরুষ ও মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহী শহর দুবাই। সংযুক্ত আরব আমিরশাহী বক্সিং ফেডারেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করবে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে 21 মে থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা বাতিল হয়ে যায়। এবার আছে 1 মে। বিহারের মুখ্য সচিব পদে মনোনীত হলেন ত্রিপুরারি শরণ। বিহারের মুখ্য সচিব পদে মনোনীত হলেন ত্রিপুরারি শরণ। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। বর্ডার রোডস অর্গানাইজেশন এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে মনোনীত হলেন বৈশালী এস হাইওয়াস। চীন সীমান্তের কাছে সড়ক প্রকল্প পরিচালনা করবেন তিনি। বর্ডার রোডস অর্গানাইজেশন এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে মনোনীত হলেন বৈশালী এস হাইওয়াস। চীন সীমান্তের কাছে সড়ক প্রকল্প পরিচালনা করবেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর একটি শাখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন ডক্টর রামন মীনাক্ষী সুন্দরম। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের একটি শাখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন ডক্টর রামন মীনাক্ষী সুন্দরম। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন বিজয় গোয়েল। টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিলেন বিজয় গোয়েল। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন মহেশ বালসুব্রমণিয়াম। কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মহেশ বালসুব্রমণিয়াম। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের বৃহত্তম আইটি সার্ভিসেস ফার্ম টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে মনোনীত হলেন সমীর শেখ সারিয়া। ভারতের বৃহত্তম আইটি সার্ভিসেস ফার্ম টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে মনোনীত হলেন সমীর শেখ সারিয়া। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ইতিহাসবিদ হীরেন্দ্রনাথ চক্রবর্তী 90 বছর বয়সে মারা গেলেন। ইতিহাসবিদ হীরেন্দ্রনাথ চক্রবর্তী 90 বছর বয়সে মারা গেলেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনুন। জাপান সরকারের তরফ থেকে অর্ডার অফ রাইজিং সান সম্মান পেলেন বেঙ্গালুরুর ভিত্তিক জাপানি শিক্ষিকা শ্যামলা গণেশ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এর প্রাক্তন ডিরেক্টর তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, জাপানি সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাফল্য ও পরিবেশ সংরক্ষণে স্বতন্ত্র সাফল্যের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে জাপানি সম্রাট মেইচি 1875 সাল থেকে এই পুরস্কারটি চালু করেন। ভালো করে শোনো। জাপান সরকারের তরফ থেকে
অর্ডার অফ রাইজিং সান পুরস্কার পেলেন বা সম্মান পেলেন বেঙ্গালুরু ভিত্তিক জাপানি শিক্ষিকা শ্যামলা গণেশ। জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল এর প্রাক্তন ডিরেক্টর তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, জাপানি সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাফল্য ও পরিবেশ সংরক্ষণে স্বতন্ত্র সাফল্যের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে জাপানি সম্রাট মেইজি 1875 সাল থেকে এই পুরস্কারটি চালু করেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, অস্কার জয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের নামে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন সিনেমা পুরস্কার চালু করল ভারত সরকার। প্রতি বছর ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার মূল্য হিসাবে থাকবে 10 লাখ টাকা। সঙ্গে থাকবে একটি মানপত্র, একটি রূপোর তৈরি ময়ূরের ফলক ও একটি শাল। অস্কার জয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের নামে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন সিনেমা পুরস্কার চালু করল ভারত সরকার। প্রতি বছর ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার মূল্য হিসাবে থাকবে 10 লাখ টাকা। সঙ্গে থাকবে একটি মানপত্র, একটি রূপোর তৈরি ময়ূরের ফলক ও একটি শাল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় সেনাবাহিনীর প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র চালু হলো উত্তর সিকিমে। 16,000 ফুট উচ্চতায় অবস্থিত 56 কিলোভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন এই সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র ভ্যানাডিয়াম ভিত্তিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। আইআইটি মুম্বাইয়ের সহযোগিতায় এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রটি ওই অঞ্চলে অবস্থিত ভারতীয় সেনা ছাউনিতে বিদ্যুৎ সরবরাহ করবে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র চালু হলো উত্তর সিকিমে। 16,000 ফুট উচ্চতায় অবস্থিত 56 কিলোভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন এই সবুজ সৌরশক্তি ব্যবহারের কেন্দ্র ভ্যানাডিয়াম ভিত্তিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। আইআইটি মুম্বাইয়ের সহযোগিতায় এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রটি ওই অঞ্চলে অবস্থিত ভারতীয় সেনা ছাউনিতে বিদ্যুৎ সরবরাহ করবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, করোনা ভাইরাসের কারণে হওয়া তীব্র অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য হাসপাতাল ও বাড়িতে বাড়িতে অক্সিজেন পরিবহনের জন্য অক্সিজেন অন হুইলস প্রকল্প চালু করলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এই উদ্যোগ ভারতে বিশেষত মহারাষ্ট্রে অক্সিজেন উৎপাদন ও পরিবহনের মধ্যে ব্যবধান দূর করবে। এই প্রকল্পটি মাহিন্দ্রা লজিস্টিক্স এর মাধ্যমে কার্যকর করা হচ্ছে। তো ভালো করে শোনো তোমরা, করোনা ভাইরাসের কারণে হওয়া তীব্র অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য হাসপাতাল ও বাড়িতে বাড়িতে অক্সিজেন পরিবহনের জন্য অক্সিজেন অন হুইলস প্রকল্প চালু করলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এই উদ্যোগ ভারতে বিশেষত মহারাষ্ট্রে অক্সিজেন উৎপাদন ও পরিবহনের মধ্যে ব্যবধান দূর করবে। এই প্রকল্পটি মাহিন্দ্রা লজিস্টিক্সের মাধ্যমে কার্যকর করা হচ্ছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, 2রা মে 2021 সালে ইউনেস্কো অর গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেলেন ফিলিপিন্সের তদন্তকারী সাংবাদিক ও মিডিয়া এক্সিকিউটিভ মারিয়া রেজা। সাংবাদিক হিসাবে 3 দশকের বেশি অভিজ্ঞতার কারণে এই পুরস্কার পেলেন তিনি। এখন ফিলিপিন্সের অনলাইন নিউজ ওয়েবসাইট র্যাফলার এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত তিনি। এই পুরস্কারটি অর্থমূল্য $25,000। প্রসঙ্গত উল্লেখ্য 1997 সাল থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। ভালো করে শোনো, 2রা মে 2021 সালে ইউনেস্কো অর গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেলেন ফিলিপিন্সের তদন্তকারী সাংবাদিক ও মিডিয়া এক্সিকিউটিভ মারিয়া রেজা। সাংবাদিক হিসাবে 3 দশকেরও বেশি অভিজ্ঞতার কারণে এই পুরস্কার পেলেন তিনি। এখন ফিলিপিন্সের অনলাইন নিউজ ওয়েবসাইট র্যাফলার এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত তিনি। এই পুরস্কারটির অর্থমূল্য $25,000। প্রসঙ্গত উল্লেখ্য 1997 সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ক্যালিফোর্নিয়ার মোজাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে দ্বিতীয়বার সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল বিশ্বের বৃহত্তম বিমান রক। এই বিমানটির নকশা তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি স্ট্র্যাটো লঞ্চ। 2011 সালে পল অ্যালেন এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। পরীক্ষামূলক উড়ানের সময় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতিতে 4,267 মিটার উচ্চতায় পৌঁছেছিল বিমানটি। 200 টনেরও বেশি পেলোড বহন করতে পারে। 6 বোয়িং 747 ইঞ্জিনের মাধ্যমে চালিত এই বিমানটির পাখা 117 মিটার প্রসারিত। প্রসঙ্গত উল্লেখ্য 2019 সালের এপ্রিলে এই বিমানটির প্রথম পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। ক্যালিফোর্নিয়ার মোজাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে দ্বিতীয়বার সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল বিশ্বের বৃহত্তম বিমান রক। এই বিমানটির নকশা তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি স্ট্র্যাটো লঞ্চ। 2011 সালের পর অ্যালেন এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। 2011 সালে পল অ্যালেন এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরীক্ষামূলক উড়ানের সময় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 320 কিলোমিটার গতিতে 4,267 মিটার উচ্চতায় পৌঁছেছিল বিমানটি। 220 টনেরও বেশি পেলোড বহন করতে পারে।
6 বোয়িং 747 ইঞ্জিনের মাধ্যমে চালিত এই বিমানটির পাখা 117 মিটার প্রসারিত। প্রসঙ্গত উল্লেখ্য 2019 সালের এপ্রিলে এই বিমানটি প্রথম পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। পর্তুগিজ গ্র্যান্ড পিক্সে চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের লুইস হ্যামিল্টন মার্সিডিজ। এটি তার মরশুমের দ্বিতীয় ও কেরিয়ারের 96তম জয়। পর্তুগিজ গ্র্যান্ড পিক্সে চ্যাম্পিয়ন হলেন গ্রেট ব্রিটেনের লুইস হ্যামিল্টন মার্সিডিজ। এটি তার মরশুমের দ্বিতীয় ও কেরিয়ারের 96তম জয়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 3রা মে থেকে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন মালহোত্রা 93 বছর বয়সে মারা গেলেন। 1984 থেকে 1989 সাল ও 1990 সালের জানুয়ারি থেকে 1990 সালের মে পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া দিল্লি, গোয়া আর দমন দ্বীপের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভালো করে শোনো, 3রা মে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন মালহোত্রা 93 বছর বয়সে মারা গেলেন। 1984 থেকে 1989 সাল এবং 1990 সালের জানুয়ারি থেকে 1990 সালের মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দিল্লি, গোয়া আর দমন দ্বীপের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বন্ধুরা শোনো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। চতুর্থবারের জন্য বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন যুক্তরাজ্যের মার্ক সেলবি। যুক্তরাজ্যের স্নুকার তারকা শাউন মরফিকে 18-15 ব্যবধানে হারিয়ে এই চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। এর আগে 2014, 16 ও 17 সালেও চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি। চতুর্থবারের জন্য বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন যুক্তরাজ্যের মার্ক সেলবি। যুক্তরাজ্যের স্নুকার তারকা শাউন মরফিকে 18-15 ব্যবধান হারিয়ে এই চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। এর আগে 2014, 16 ও 17 সালেও চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার তারকা থিসারা পেরেরা। শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক দেশের হয়ে 6টি টেস্ট, 166টি একদিনের ম্যাচ ও 84টি টি20 ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরা। শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক দেশের হয়ে 6টি টেস্ট, 166টি একদিনের ম্যাচ ও 84টি টি20 ম্যাচ খেলেছেন। আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিলিভ ইন স্পোর্ট প্রচারের ক্রীড়াবিদ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পুসারওয়ালা ভেঙ্কটা সিন্ধু। তার সঙ্গে কানাডিয়ান ব্যাডমিন্টন তারকা মিচেল লিকে এই বিশেষ দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। এই প্রচার অভিযানের লক্ষ্য কোনোরকম প্রতারণা ও ম্যাচ ফিক্সিং প্রতিরোধ। প্রসঙ্গত উল্লেখ্য 2018 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই প্রচার অভিযান চালু করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিলিভ ইন স্পোর্ট প্রচারের ক্রীড়াবিদ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পুসারওয়ালা ভেঙ্কটা সিন্ধু। তার সঙ্গে কানাডিয়ান ব্যাডমিন্টন তারকা মিচেল লিকে এই বিশেষ দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। এই প্রচার অভিযানের লক্ষ্য কোনোরকম প্রতারণা ও ম্যাচ ফিক্সিং প্রতিরোধ। প্রসঙ্গত উল্লেখ্য 2018 সালে আন্তর্জাতিক অলিম্পিক মিটিংয়ে এই প্রচার অভিযান চালু হয়। বন্ধুরা আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। মার্কিনি দাবাড়ু হিকারু নাকামুরাকে 3-1 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন চেজ ট্যুর প্রতিযোগিতার খেতাব পেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। মার্কিনি দাবাড়ু হিকারু নাকামুরাকে 3-1 ব্যবধান হারিয়ে চ্যাম্পিয়ন চেজ ট্যুর প্রতিযোগিতার খেতাব পেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 4 ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হলো ইন্টার মিলান। এই নিয়ে 19 বার লিগ জিতল তারা। পরিসংখ্যানের নিরিখে পিছনে ফেলল এসসি মিলানকে 18 বার। 4 ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হলো ইন্টার মিলান। এই নিয়ে 19 বার লিগ জিতল তারা। পরিসংখ্যানের নিরিখে পিছনে ফেলল এসি মিলানকে 18 বার। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স 4 মে থেকে আছে। 2021-22 সালের জন্য FICCI লেডিজ অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন উজ্জ্বলা সিংঘানিয়া। FLO এর 38তম ন্যাশনাল প্রেসিডেন্ট তিনি। ওকে, 4 মে 2021-22 সালের জন্য FICCI লেডিজ অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন উজ্জ্বলা সিংঘানিয়া। FLO এর 38তম ন্যাশনাল প্রেসিডেন্ট তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে ছবিটা দেখে নাও তোমরা। বার্ধক্যজনিত কারণেই ভারতীয় মুক্তিযোদ্ধা তথা মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রাক্তন ব্যক্তিগত সচিব ভি কল্যাণম 99 বছর বয়সে মারা গেলেন। 1943 থেকে 1948 সাল পর্যন্ত গান্ধীজির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামে সক্রিয় কর্মী হিসেবে যোগদান তিনি। ভালো করে শোনো। বার্ধক্যজনিত কারণে ভারতীয় মুক্তিযোদ্ধা তথা মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রাক্তন ব্যক্তিগত সচিব ভি কল্যাণম 99 বছর বয়সে মারা গেলেন। 1943 থেকে 1948 সাল পর্যন্ত গান্ধীজির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1942 সালেই ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামে সক্রিয় কর্মী হিসেবে যোগদান তিনি।
পরে কারেন্ট অ্যাফেয়ার্স, মুম্বাই জাতির প্রথম ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টার উদ্বোধন করলেন সাংসদ রাহুল সেহওয়ালে। দাদারে কোহিনুর স্কোয়াড টাওয়ারের পার্কিং লটে এটি স্থাপিত হয়েছে। বিশেষত প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা দেওয়ার সুবিধার জন্য এটি চালু করা হয়েছে। এই সুবিধার ফলে 7টি বুথ জুড়ে প্রতিদিন 5,000 সুবিধাভোগীর টিকা দেওয়া সম্ভব হবে। যাদের নিজস্ব যানবাহন নেই তাদের যাতায়াতের সুবিধাও করে দেবে এই কেন্দ্র। ভালো করে শোনো, মুম্বাই জাতির প্রথম ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টার উদ্বোধন করলেন সাংসদ রাহুল সেহওয়ালে। দাদারে কোহিনুর স্কোয়াড টাওয়ারের পার্কিং লটে এটি স্থাপিত হয়েছে। বিশেষত প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা দেওয়ার সুবিধার জন্য এটি চালু করা হয়েছে। এই সুবিধার ফলে 7টি বুথ জুড়ে প্রতিদিন 5,000 সুবিধাভোগীর টিকা দেওয়া সম্ভব হবে। যাদের নিজস্ব যানবাহন নেই তাদের যাতায়াতের সুবিধাও করে দেবে এই কেন্দ্র। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, করোনায় আক্রান্ত দাবা অর্থাৎ যারা দাবা খেলার সঙ্গে যুক্ত এরকম ব্যক্তি, দাবা সম্প্রদায়কে সহায়তার জন্য চেকমেট কোভিড ইনিশিয়েটিভ চালু করলো অল ইন্ডিয়া চেস ফেডারেশন একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে। বিশ্ব দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট আরকাদি ভোরকোভিচ, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি, AICF প্রেসিডেন্ট সঞ্জয় কাপুর ও সেক্রেটারি ভরত সিং চৌহানের উপস্থিতিতে এটি চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে করোনায় আক্রান্ত দাবা সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়া ছাড়াও চিকিৎসকদের সাহায্যে তাদের স্বাস্থ্য সম্পর্কিত সঠিক পরামর্শ দেওয়া হবে। ভালো করে শোনো তোমরা, করোনায় আক্রান্ত দাবা অর্থাৎ যারা দাবা খেলার সঙ্গে যুক্ত এরকম ব্যক্তি সম্প্রদায়কে সহায়তার জন্য চেকমেট কোভিড ইনিশিয়েটিভ চালু করলো অল ইন্ডিয়া চেস ফেডারেশন একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে। বিশ্ব দাবা প্রেসিডেন্ট আরকাদি ভরকোভিচ, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ, বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি, AICF প্রেসিডেন্ট সঞ্জয় কাপুর ও সেক্রেটারি ভরত সিং চৌহানের উপস্থিতিতে এটি চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে করোনা আক্রান্ত দাবা সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়া ছাড়াও চিকিৎসকদের সাহায্যে তাদের স্বাস্থ্য সম্পর্কিত সঠিক পরামর্শ দেওয়া হবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 5ই মে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই মে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 2021 সালে বিলবোর্ড মিউজিক পুরস্কারে আইকন পুরস্কার পেলেন মার্কিনী গায়িকা ও গীতিকার পিঙ্ক। তার পুরো নাম অ্যালিসিয়া বেথমোর। যেসব শিল্পীরা বিলবোর্ডের চার্টগুলিতে সাফল্য অর্জন করেছেন ও সঙ্গীতের ক্ষেত্রে এক অসামান্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়। তার আগে এই বিরল সম্মান পেয়েছেন নীল ডায়মন্ড, স্টিভ ওয়ান্ডার, প্রিন্স, জেনিফার লোপেজ, সেলিন ডিয়ন, জ্যানেট জ্যাকসন, মারিয়া কোরি, গ্রাথ বুকসের মতো ব্যক্তিত্বরা। ভালো করে শোনো, 2021 সালে বিলবোর্ড মিউজিক পুরস্কারে আইকন পুরস্কার পেলেন মার্কিনী গায়িকা ও গীতিকার পিঙ্ক। তার পুরো নাম অ্যালিসিয়া বেথমোর। যেসব শিল্পীরা বিলবোর্ডের চার্টগুলিতে সাফল্য অর্জন করেছেন ও সঙ্গীতের ক্ষেত্রে এক অসামান্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে এই পুরস্কারটি দেওয়া হয়। তার আগে এই বিরল সম্মান পেয়েছেন নীল ডায়মন্ড, স্টিভ ওয়ান্ডার, প্রিন্স, জেনিফার লোপেজ, সেলিন ডিয়ন, জ্যানেট জ্যাকসন, মারিয়া কেরি ও গ্রাথ বুকসের মতো ব্যক্তিত্বরা। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, রাজ্যের সাংবাদিকদের জন্য গোপাবন্ধু সাংবাদিক স্বাস্থ্য বীমা যোজনা চালু করার কথা ঘোষণা করল উড়িষ্যা সরকার। রাজ্যের সাংবাদিকদের ফ্রন্টলাইন করোনা যোদ্ধা হিসাবে ঘোষণা করল উড়িষ্যা। এই যোজনার আওতায় রাজ্যের প্রতিটি সাংবাদিককে 2 লাখ টাকা করে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। এছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো সাংবাদিক করোনায় মারা যান তবে তাদের পরিবারকে 15 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তো ভালো করে শোনো, রাজ্যের সাংবাদিকদের জন্য গোপাবন্ধু সাংবাদিক স্বাস্থ্য বীমা যোজনা চালু করার কথা ঘোষণা করল উড়িষ্যা সরকার। রাজ্যের সাংবাদিকদের ফ্রন্টলাইন করোনা যোদ্ধা হিসাবে ঘোষণা করল উড়িষ্যা। এই যোজনার আওতায় রাজ্যের প্রতি সাংবাদিককে 2 লাখ টাকা করে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। এছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো সাংবাদিক করোনায় মারা যান তবে তাদের পরিবারকে 15 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 6ই মে সাংস্কৃতিক সম্পদগুলিকে রক্ষা করার উদ্দেশ্যে ID আর্ট নামে অ্যাপ চালু করল ইন্টারপোল। অ্যাপটির লক্ষ্য চুরি যাওয়া সাংস্কৃতিক স্থাপত্যগুলিকে উদ্ধার করা, চোরাচালান কমানো, পাথর খোদাই করা স্থাপত্য পুনরুজ্জীবিত করা। 6ই মে সাংস্কৃতিক সম্পদগুলিকে রক্ষা করার উদ্দেশ্যে ID আর্ট নামে অ্যাপ চালু করল ইন্টারপোল। অ্যাপটির লক্ষ্য চুরি যাওয়া সাংস্কৃতিক স্থাপত্যগুলিকে উদ্ধার করা, চোরাচালান কমানো, পাথরে খোদাই করা স্থাপত্য পুনরুজ্জীবিত করা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রসাদ কদম পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হ্যাপি বার্থডেতে অসামান্য অভিনয়ের জন্য 2021 সালে নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মান পেলেন অনুপম খের। এছাড়াও এই অনুষ্ঠানে সেরা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রেরও সম্মান পেয়েছে এই ছবিটি। ভালো করে শোনো,
প্রসাদ কদম পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র হ্যাপি বার্থডে অসামান্য অভিনয়ের জন্য 2021 সালে নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মান পেলেন অনুপম খের। এছাড়াও এই অনুষ্ঠানে সেরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পেলেন এই ছবিটি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম ভারতীয় বিচারপতি হিসাবে 2021 সালে আর্লাইন 5 গ্লোবাল ভিশন পুরস্কার পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তল। তার সঙ্গে এই পুরস্কার পেলেন মেক্সিকোর বিচারপতি মার্গারিটা লুনা রামোস। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উমেন জাজেস 2016 সালে এই পুরস্কারটি চালু করে। ভালো করে শোনো, প্রথম ভারতীয় বিচারপতি হিসাবে 2021 সালে অরলাইন 5 গ্লোবাল ভিশন পুরস্কার পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তল। তার সঙ্গে এই পুরস্কার পেলেন মেক্সিকোর বিচারপতি মার্গারিটা লুনা রামোস। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উমেন জাজেস 2016 সালে এই পুরস্কারটি চালু করে। করোনা সংক্রমণ রুখতে শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কানাডা সরকার। 12 থেকে 16 বছর বয়সীদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কানাডাই প্রথম দেশ যারা শিশুদের টিকাকরণ শুরু করেছে। করোনা সংক্রমণ রুখতে শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কানাডা সরকার। 12 থেকে 16 বছর বয়সীদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কানাডাই প্রথম দেশ যারা শিশুদের টিকাকরণ শুরু করেছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ে টাইটানোসরিয়ান সৌরপড ডাইনোসরের অস্থি জীবাশ্মের খোঁজ পেলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উত্তর পূর্ব জীবাশ্মবিদ্যা শাখার গবেষকরা। বিশালাকার এই ডাইনোসরের বিভিন্ন আকারে 25টি টুকরো অস্থি জীবাশ্মের খোঁজ পাওয়া গেছে। সবথেকে বড় টুকরোর দৈর্ঘ্য 55 সেন্টিমিটার। এর আগে ভারতে এই প্রজাতির জীবাশ্মের খোঁজ মিলেছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 10 কোটি বছর আগে এই ধরনের ডাইনোসর পৃথিবীতে রাজত্ব করত। ভালো করে শোনো, মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ে টাইটানোসরিয়ান সৌরপড ডাইনোসরের অস্থি জীবাশ্মের খোঁজ পেলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উত্তর পূর্ব জীবাশ্ম বিদ্যা শাখার গবেষকরা। বিশালাকার এই ডাইনোসরের বিভিন্ন আকারের 25টি টুকরো অস্থি জীবাশ্মের খোঁজ পাওয়া গেছে। সবথেকে বড় টুকরোটির দৈর্ঘ্য 55 সেন্টিমিটার। এর আগে ভারতে এই প্রজাতির জীবাশ্মের খোঁজ মিলেছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 10 কোটি বছর আগে এই ধরনের ডাইনোসর পৃথিবীতে রাজত্ব করত। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কে এশিয়াটিক প্রজাতির 8টি সিংহের শরীরে মিলল করোনা ভাইরাস। এই প্রথম ভারতের চিড়িয়াখানার পশুদের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। জ্বর সহ একাধিক উপসর্গ থাকায় 4টি পুরুষ সিংহ, 4টি মহিলা সিংহের দেহরসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তো ভালো করে শোনো, হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কে এশিয়াটিক প্রজাতির 8টি সিংহের শরীরে মিলল করোনা ভাইরাস। এই প্রথম ভারতে চিড়িয়াখানায় পশুদের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। জ্বর সহ একাধিক উপসর্গ থাকায় 4টি পুরুষ সিংহ, 4টি মহিলা সিংহের দেহরসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। 7ই মে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এন রঙ্গাস্বামী। 7ই মে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এন রঙ্গস্বামী। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মুথুভেল করুণানিধি স্ট্যালিন। তো ছবিটা দেখে নাও তোমরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মুথুভেল করুণানিধি স্ট্যালিন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, গোয়ার লোকায়ুক্তা হিসাবে মনোনীত হলেন বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ জোশী। গোয়ার লোকায়ুক্তা হিসাবে মনোনীত হলেন বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ জোশী। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স 8ই মে নিজের নজির নিজে ভেঙে 25 বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848.86 মিটার জয় করলেন 52 বছর বয়সী নেপালি শেরপা কামেরিটা। 2019 সালে তার 24 বার এভারেস্ট জয় করা হয়ে গিয়েছিল, আর এবার 25 বার এভারেস্ট জয় করলেন তিনি। 1994 সালে 13ই মে প্রথমবার এভারেস্টের শৃঙ্গে উঠেছিলেন তিনি। কাঠমান্ডু থেকে 7 সামিট ট্রেক সূত্র জানা গেছে, মাউন্ট এভারেস্টে আসন্ন মরশুমে রোপ ফিক্সিংয়ের জন্য 12 শেরপার দলে ছিলেন তিনি। সেই দলের হয়ে একবারে মাউন্ট এভারেস্টে ওঠেন তিনি। তো ভালো করে শোনো তোমরা, 8ই মে নিজের নজির নিজে ভেঙে 25 বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848.86 মিটার জয় করলেন 52 বছর বয়সী নেপালি শেরপা কামেরিটা। 2019 সালে তার 24 বার এভারেস্ট জয় করা হয়ে গিয়েছিল, আর এবার 25 বার এভারেস্ট জয় করেন তিনি। 1994 সালে 13ই মে প্রথমবার এভারেস্টের শৃঙ্গে উঠেছেন তিনি। কাঠমান্ডু থেকে 7 সামিট ট্রেক সূত্রে জানা গেছে, মাউন্ট এভারেস্টে আসন্ন মরশুমে রোপ ফিক্সিংয়ের জন্য 12 শেরপার দলে ছিলেন তিনি। এই দলের হয়ে এবারে মাউন্ট এভারেস্টে ওঠেন তিনি। পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো,
করোনা সারাতে উল্লেখযোগ্য সাফল্য পেল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ সংস্থা ডক্টর রেড্ডিজ ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে 2-ডাইঅক্সি ডিগ্লুকোজ 2DG নামে একটি নতুন ওষুধ তৈরি করেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সের বিজ্ঞানীরা। জরুরিকালীন ভিত্তিতে এই ওষুধের প্রয়োগের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই গুঁড়ো ওষুধটি স্যাশের মধ্যে থাকে, অনেকটা ORS-এর মতো। জলে গুলে এটি রুগীকে খাওয়াতে হয়। কোমরবিডিটি থাকা কোভিড আক্রান্ত রুগীদের হঠাৎ শ্বাসকষ্ট হলে অক্সিজেনের ঘাটতি মেটাচ্ছে এই ওষুধ। ভালো করে শোনো। করোনা সারাতে উল্লেখযোগ্য সাফল্য পেল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অধীনস্থ সংস্থা ডক্টর রেড্ডিজ ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে 2-ডাইঅক্সি ডিগ্লুকোজ 2DG নামে একটি নতুন ওষুধ তৈরি করেছেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সের বিজ্ঞানীরা। জরুরিকালীন ভিত্তিতে এই ওষুধের প্রয়োগের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই গুঁড়ো ওষুধটি স্যাশের মধ্যে থাকে, অনেকটা ORS-এর মতো। জলে গুলে এটি রুগীকে খাওয়াতে হয়। কোমরবিডিটি থাকা কোভিড আক্রান্ত রুগীদের হঠাৎ শ্বাসকষ্ট হলে অক্সিজেনের ঘাটতি মেটাচ্ছে এই ওষুধ। বন্ধুরা, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যালিয়াঞ্জ এরিনাই বুন্দেসলিগা খেতাব জিতে নিল বায়ার্ন মিউনিক। এই নিয়ে টানা 9বার ও মোট 30 বার বুন্দেস লিগা জিতল তারা। 32 ম্যাচে 74 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। অ্যালিয়াঞ্জ এরিনাই বুন্দেস লিগা খেতাব জিতে নিল বায়ার্ন মিউনিক। এই নিয়ে টানা 9বার ও মোট 30 বার বুন্দেস লিগা জিতল তারা। 32 ম্যাচে 74 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। বন্ধুরা, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যিনি প্রস্তুত করেছেন তিনি হলেন পল্লবী দেওয়ান। তো পল্লবী দেওয়ান ম্যাডাম মহাশয়াকে এবং কর্মসংস্থান পেপারকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।